এখন আসেন পেন টুল পাথ নিয়ে। এখন আমি যেটা দেখাবো একটু মানে প্রফেশনাল কাজ, এটা একটা প্রফেশনাল কাজ দেখাবো যেটা ই কমার্সের সেক্টরে আপনার আমার মানে আমি এখনো করি এটা, এবং আপনার জন্য এটা খুব ম্যান্ডেটরি, আপনারা খুব এটা শিখতে পারবেন। সাপোজ চলে আসেন আমি একটু লিখি বেবি ড্রেসেস, হ্যাঁ বাচ্চাদের কাপড়, আমি একটু বেবি ড্রেস লিখলাম, লিখে ইমেজে চলে গেলাম। খেয়াল করিয়েন বিষয়টা, এই যে বেবিটা আছে এই বেবিটার ছবিটা আমি এখন নিব। আলিবাবার এই বেবি, আলিবাবাতে এই ড্রেসটা বিক্রি হচ্ছে লাল কালারের, হ্যাঁ। এখন আপনি ডেস্কটপে যে ছবিটা সেভ করছেন এটা আপনার এখন আপনি নিতে পারবেন ফটোশপ। আসেন আমরা নিই ডেস্কটপ। ওকে, আমরা আগে যেটা শিখছি ভাইব্রেন্ট, মনে আছে তো আপনাদের, যে ভাইব্রেন্ট দিয়ে, ভাইব্রেন্ট না সরি হিউম্যান স্যাচুরেশন দিয়ে কাপড়ের কালার চেঞ্জ করে, এটা কিন্তু আমরা করছি, এই যে এভাবে আমরা করছি। কিন্তু সাথে দেখেন বাচ্চার লিপস্টিক, বাচ্চার কালার, পিছনের ফুল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আবার আপনি সব ক্ষেত্রে প্রফেশনাল ইউজ করতে পারবেন না। পেন টুল পাথ নট শেপ, আপনারা যদি ভুল করেন এই জায়গাটা চেঞ্জ করতে, তারপর কাজ করে ফেলেন, পরে কিন্তু মনে করেন ধরা খাবেন। প্রয়োজন নাই, আগে পেন টুল পাথ শেপ থেকে পাথ করে নেবেন। ঠিক আছে, এখন আসেন আমি কাজ করতেছি, জুম করে নিচ্ছি। আমি কিন্তু সিলেক্ট করছি। সো পেন টুল পাথ দিয়ে সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি শুধু কালার চেঞ্জ করব এটা। এখন আমি পেন টুল পাথ দিয়ে সিলেক্ট করে ফেলছি। এখন আমার লেয়ার প্যানেলের কাজ তো আছেই, আমি লেয়ার প্যানেলে আরেকটা সংযোজন করব, পাথ উইন্ডো থেকে পাথ, এই পাথটাকে নিয়ে লেয়ারের পাশে রেখে দিব, চ্যানেলটাও এখানে দিয়ে দিব। সো লেয়ার পাথ চ্যানেল, ভালো কথা। লেয়ারের আপাতত কোনো কাজ নেই, আমি যেহেতু পেন টুল পাথ ইউজ করছি। এখন আমি যদি পাথে ক্লিক করি, এখানে দেখেন আমাকে সে সিলেকশনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমি একটু ম্যাগনিফাইং দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমি যে যে অংশটা সিলেকশন করে কমান্ড দিছি তাকে, সে শুধু ওই অংশটাই আমাকে দেখা যায় ওয়ার্ক পাথ, মানে তুমি কোন পাথ নিয়ে কাজ করছো। আমি শুধু ব্যান আর কাপড় নিয়ে কাজ করছি। এই জায়গার বক্সে আসেন একটু লিখি। আমরা এখন আজকে যেটা শিখতেছি সেটা হচ্ছে কালার চেঞ্জিং প্রফেশনাল মেথড, কালার চেঞ্জিং প্রফেশনাল মেথড, হ্যাঁ কালার চেঞ্জিং প্রফেশনাল মেথড ফর ই কমার্স। তো ভালো কথা, আমরা এখানে পেন টুল পাথ ইউজ করছি। পেন টুল পাথ ইউজ করে আমরা অবজেক্ট সিলেক্ট করছি। স্টেপ নাম্বার 1, use pen tool path and select which object you want to change. তুমি কোন অবজেক্টটার কালার চেঞ্জ করতে চাও সেটা সিলেক্ট করো। করলাম enable path section from window, এটাও করলাম। এখন খেয়াল করেন আমার এই যে, আমি যদি আপনাদেরকে এখন দেখাই আমার যে সিলেকশনটা দেখতেছেন, এটা আপনার ব্যানের হোক বা আপনার এই যে কাপড়ের হোক বা এনিথিং যেটারই হোক না কেন, এই সিলেকশনটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট, মানে অনেকটা অ্যাঙ্কার পয়েন্টের মতো দেখতে। আমি যখন এই পাথের বক্সের মধ্যে কন্ট্রোল ধরে ক্লিক করব, এই সিলেকশনটা হয়ে যাবে অ্যান্ড সিলেকশন বলি কেন, আমাদের কাছে মনে হয় যে এটা মনে করেন যে পিঁপড়া দৌড়াচ্ছে, পিঁপড়ার গ্রুপ দৌড়াচ্ছে, ব্যাক যাচ্ছি। এখন অ্যাঙ্কার সিলেকশন। সো আপনি যখনই পেন টুল পাথ দিয়ে কোনো কিছু সিলেক্ট করবেন সেটা হবে অ্যাঙ্কর সিলেকশন। আমি এভাবে লিখে দিচ্ছি, কনভার্ট অ্যাঙ্কর সিলেকশন
টু অ্যান্ড সিলেকশন। অ্যাঙ্কর সিলেকশনটাকে অ্যান্ড সিলেকশনে কনভার্ট করতে হবে। হাউ, কিভাবে? অ্যাঙ্কর সিলেকশনে কনভার্ট করতে হবে একটাতে লিখে দিচ্ছি বাই ক্লিকিং অন পাথ বক্স উইথ কন্ট্রোল পাথ বক্স। খেয়াল করবেন আমি কিন্তু বলে দিচ্ছি পাথ বক্স, দ্যাট মিনস পাথ বক্স, এই যে বক্স। এখন অ্যান্ড সিলেকশন আছে, স্বাভাবিকভাবে পেন টুল পাথ দিয়ে আপনি যা সিলেক্ট করবেন অ্যাঙ্কার সিলেকশনই থাকবে। অ্যাঙ্কার সিলেকশনকে পাথ বক্সের কন্ট্রোল ধরে ক্লিক করলে এটা অ্যান্ড সিলেকশনে কনভার্ট হবে। অ্যান্ড সিলেকশন কনভার্ট ডান। গো ব্যাক টু লেয়ারে ফেরত যাও। লেয়ার প্যানেলের ঠিক বটমে কিছু আইকন দেখতে পাবেন। এখান থেকে আমি এটাকে পেপসি আইকন বলি, সিলেক্ট পেপসি আইকন। এখন আপনি বলবেন যে ভাই এটা কি আসলেই পেপসি আইকন? না, এটা পেপসি আইকন না। আমি যখন স্টুডেন্টদেরকে বলি পেপসি আইকন, ওদের এটা মনে থাকে এবং ওরা এটা নিয়ে খুব ফান করে, মজা করে। এই যে পেপসি আইকনটা, পেপসির মতোই লাগে অনেকটা। পেপসি আইকনটা আপনি দিলেন। পেপসি আইকন থেকে সলিড কালার, সিলেক্ট পেপসি আইকন, দেন সলিড কালার, দেন চুজ এনি কালার। বুঝিয়েন বিষয়টা, কাজ কিন্তু ওইটাই দেখাচ্ছি। পেপসি আইকন, সলিড কালার, চুজ এনি কালার করে ফেললাম, কালার চুজ। এখন জিনিসটা কি রিয়েলিস্টিক মনে হচ্ছে না কার্টুন মনে হচ্ছে? একজন অ্যান্সার করেন। মানে একদম রিয়েল মনে হচ্ছে? না, মনে হচ্ছে না। এখন খেয়াল করবেন 6 নাম্বার পার্টে গিয়ে চেঞ্জ দ্য ইফেক্ট উইচ ওয়ান ইউ থিঙ্ক ইজ পারফেক্ট। আমি একদম সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করতেছি। এমন ইফেক্ট, চেঞ্জ দ্য ইফেক্টটা কোথায় পাবেন? লেয়ারের নিচে নর্মাল পাবেন। এই নর্মাল থেকে ইফেক্ট আছে, কোনটা নেবেন দেখেন। এখানে একটা পাওয়া গেছে কালার, এটা আমাকে ভালো আউটপুট দিচ্ছে। আমি তারপর শুরু থেকে দেখি, ডার্কেন চলবে না, আমার নীল কালারটা সে নষ্ট করে দিই, যেহেতু আমি নীল নিছি। আমাকে প্রপারলি নীল ইফেক্ট কে দিচ্ছে? আমাকে প্রপারলি নীল ইফেক্ট এই ভদ্রলোকও দিতে পারে, বাট অ্যাকচুয়ালটা সে আমাকে দিচ্ছে না, হার্ড লাইটটা অ্যাকচুয়াল দিচ্ছে না। লিনিয়ার পিন লাইট দরকার নাই, ডিফারেন্স হিউ স্যাচুরেশনটা দিতে পারে। হ্যাঁ, কালারটাই নিয়ে নিলাম। এখন খেয়াল করেন এই জায়গায় কিন্তু হালকা একটু ভুল হয়েছে, লাল দেখা যাচ্ছে। এই জায়গায় হালকা একটু লাল দেখা যাচ্ছে। এই জায়গাগুলো করার সময় একটু সাবধানে করতে হবে।